জয় গুরু। ওং অখণ্ড সংগীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম খণ্ড। পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কয়েক দিবস যাবৎ কলকাতায় অবস্থান করিতেছেন। বিদ্যাসাগর কলেজের একটি ছাত্র নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী বাবামণির একটি বাণী সংগ্রহের জন্য আসিয়াছেন। প্রতিধ্বনি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার নিজের কোনো বাণী নেই। অতীত এবং বর্তমানের শত সহস্র মহাপুরুষের কাছে আমার অশেষ ঋণ। আমি তাদের প্রতিধ্বনি মাত্র, দেবার মতো কোনো বাণী নেই আমার। যুবক বলিলেন, আপনার লেখা ও চিন্তার সঙ্গে আমাদের যে সামান্য পরিচয় আছে তাতে আমরা স্পষ্ট অনুভব করেছি যে আপনি নিশ্চিতই কারোই প্রতিধ্বনি নন। কয়েকজন বিশাল ও বিশিষ্ট চিন্তানায়কের নাম করিয়া এবং তাহাদের লেখার সহিত শ্রী শ্রী বাবামণির কয়েকটি লেখার তুলনা করিয়া তৎপরে যুবকটি বলিলেন, বিনয় করে আপনি নিজেকে যাই বলুন, সুস্পষ্ট প্রমাণ রয়েছে আপনার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ মৌলিক। আপনার চিন্তাধারা করা ভাবুকতা নয়, আপনার পরিকল্পনা অপর কোনো নামজাদা ব্যক্তির সুকৌশল অনুকৃতি নয়। ভাবে, ভাষায়, ভঙ্গিতে আপনি সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণরূপে বৈশিষ্ট্যশালী এবং স্বকীয় ব্যক্তিত্বের মহিমায় সুমহান। অনুধ্বনি। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, তাহলে আমি অনুধ্বনি, অর্থাৎ মহৎ ব্যক্তিরা যারা যা বলেছেন, করেছেন বা ভেবেছেন, আমি তাদের অনুকরণ করব বলেই অনুরূপ বলি না, করি না বা ভাবি না। কিন্তু তারা যে যা বলেছেন, যে যা করছেন, যে যা ভেবেছেন, তার প্রভাবকে আমি অস্বীকার করি না। ওস্তাদ তার সুরবীণে মেঘমালার বাজাচ্ছেন, সাক্রেত তার সঙ্গে সঙ্গে ওস্তাদের স্বরগ্রামের আরোহণ অবরোহণের সাথে সাথে নিজের বীণার সুর ভাজছেন। একে বলে অনুকরণ। কিন্তু দিকে দিকে কত বীণায় যে তার পরাণ আছে, সেই সুর সাদা বীণার তারে এসে মেঘমাল্লার মূর্ছনা যেন আছর খেয়ে পড়ছে। তাতে যে বীণা যেমনভাবে বাঁধা তেমনভাবে ঝঙ্কার সৃষ্টি হচ্ছে। এর নাম অনুধ্বনি। অনুধ্বনি কোনো মূল ধ্বনির অনুকরণ করে না, কিন্তু যেখানে সেই সুর লহরীর উত্থান পতন হচ্ছে সেখানে নিজের মতো করে ঝঙ্কার আস্বাদন করে। আমাকে যদি কারো প্রতিধ্বনি বলতে চাও তাহলে বলো অনুধ্বনি। প্রতিধ্বনির নিজস্বতা নাই, ধ্বনির সে অবিকল প্রতিরূপ, হিজ মাস্টার্স ভয়েস। অনুধ্বনির পরবশ্যতা নাই, যেখানে যে ধ্বনি যেমনি বাজুক সে তার নিজ ধাতের অনুযায়ী স্বরটুকু ঝঙ্কার মাত্র নিজেকে তোলে এবং হাম্বির বাজাতে বাজাতে ধ্বনি যখন একবার কড়ি মাধ্যমে আসে আর একবার দৈবত গিয়ে হঠাৎ নেমে পড়ে, অনুধ্বনি হয়তো সেই সময় নিজের ভিতরে শুধু কড়ি মাধ্যমের আর দৈবতের মাঝখান থেকে সারা আহরণ আছে এবং তারই ঝঙ্কার তুলে তার ভিতর সূক্ষ্ম শ্রুতিগুলোর কাজ করছে। ধ্বনিতে যা আছে প্রতিধ্বনিতে তাই আছে, বরং অনুকরণের অক্ষমতা হেতু কিছু কমও আছে। ধ্বনিতে যা আছে অনুভূতিতে তার অল্পই আছে, কিন্তু সেখানে সে অল্পটুকু আছে। তার ভিতরে নিজস্বতার পরিপুষ্টি পরিবিকাশ এত যে ধ্বনির যেটা গৌণ প্রভাবে সৃষ্ট, এ কথা বিচার করেও বোঝা কঠিন। এই জন্যই বলছি, আমাকে প্রতিধ্বনি বলতে চাও, অনুধ্বনি বলো। যুবক বলিলেন, কিছুদিন আগে আমি অমুক মাঠে তাদের এক মহাপুরুষের তিরোধান উৎসব উপলক্ষে সৎসঙ্গে করতে গিয়েছিলাম। দেশের বর্তমান চিন্তানায়কদের প্রসঙ্গ উঠল, যার নামই ওঠে বিচারে সাব্যস্ত হয়ে যায় যে এখনও তার চিন্তা দেশ ও জাতির উপর তেমন কিছুই প্রভাব মঙ্গল বিস্তার করেনি।
কেউ হয়তো খুব ভালো লেখেন কিংবা খুবই চমৎকার বলেন, কিন্তু তাদের কথা মানুষের মর্মকে ভেদ করে না। এই সময় আমি আপনার লেখা কর্মের পথে পুস্তিকাখানা পকেট থেকে বের করে একটার পর একটা অনুচ্ছেদ আগাগোড়া পড়ে গেলাম। সকলেই এক নিঃশ্বাসে শ্রবণ করলেন এবং পড়া শেষ হবার পরে নিস্তব্ধ হয়ে রইলেন। আমি বললাম, এই একজন চিন্তানায়কদের আবির্ভাব লক্ষ্য করার বিষয়, যার মানে মর্মকে ভেদ করে শুধু চামড়া ছুঁয়ে যার হস্ত নিক্ষিপ্ত বাণ ভূতলশায়ী হয় না। আমি একজন সাধু উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ওটা আর একটা নতুন জিনিস হলো কি করে হেলে? প্রত্যেকটা কথা যে আমার মঠের প্রতিষ্ঠার নকল হে, সম্পূর্ণ নকল। একটা প্রতিধ্বনিকে তুমি মৌলিক জিনিস বলে চালাতে চাও? সিসি বাবামুনি হাসিয়া বলিলেন, সাধুজি ঠিকই বলেছেন। যিনি যত সুন্দর সুন্দর কথাই বলুন না কেন, তার আগে কেউ না কেউ সে কথা নিশ্চয়ই দূর চারটি কখনো বলেছেন। কিন্তু কে যে কার প্রতিধ্বনি আর কে কে যার যে প্রতিধ্বনি নয়, সে নিয়ে মুশকিল হে। কিছুদিন আগে কাশী থেকে এক মহাভাগ্যী স্বামীজি কলকাতায় এসে ধর্ম বক্তৃতা দিচ্ছিলেন। খুব ভালো বক্তৃতা। একজন বললেন, ইনি বিবেকানন্দের প্রতিধ্বনি। অমনি আরেকজন বসে বললেন, বিবেকানন্দ তো রাজা রামমোহনের প্রতিধ্বনি। খুব কলহ বেলে গেল। দুপক্ষের ধারালো ধারালো যুক্তি। আমরা অসহায় শ্রোতা, যিনি যা বলে তাই শুনে যাচ্ছি। এক পক্ষ বলছেন, বিবেকানন্দই ভারতের প্রথম দেখালেন যে হিন্দু ধর্মকে প্রচার করা যায়, প্রচার করা উচিত এবং প্রচারের দায়িত্ব সন্ন্যাসীদের স্কন্ধে ন্যস্ত হওয়া প্রয়োজন। বিবেকানন্দ বললেন, ভারতের মৃত্তিকা স্বর্গের স্বর্গরেণু, ভারতের ধর্ম নিরাশ্রয়ের আশ্রয়। আর আজ কাশী হতে আগত এই স্বামীজি কলকাতা এসে সেই কথাগুলি বলে বেড়াচ্ছেন। অপরপক্ষে বললেন, ভারতবাসী এই যে বিবেকানন্দকে স্বর্গের দেবতা বলে পূজা করে, তার কারণ তার বেদান্ত নয়, তার প্রতিষ্ঠিত মঠও নয়। তিনি যে নারীর উন্নতির জন্য অন্তরে আবেগ অনুভব করেছেন, স্ত্রীজাতিকে ম্যানুফ্যাকচারিং মেশিন এ পরিণত করে রাখার প্রতিবাদ করেছেন, ছুতমার্গের তীব্র নিন্দা করেছেন, জাতিভেদে অবিচার জর্জরিত সমাজে অত্যাচারিত নিপীড়িত জনসমাজের স্বাধীন সহজ স্ফূর্তির জন্য বেকুল আবেদন জানিয়েছেন। তার এই মহামানব মূর্তি তাকে দেশপূজ্য করেছে। কিন্তু রাজা রামমোহনের লেখা খুঁজে দেখো, এর প্রত্যেকটি কথা বিবেকানন্দের আগেই রামমোহন রায় বলে গেছেন। এভাবে কে যে কার প্রতিধ্বনি তাই নিয়ে তুমুল তর্ক চলল, কিন্তু কোনো মীমাংসায় কেউ বুঝতে পারল না বা আপোষও কেউ করলেন না। আমরা নিরীহ শ্রোতার দল আস্তে আস্তে মল্লভূমি ত্যাগ করে নিজ নিজ প্রস্থান করলাম। আজ এ পর্যন্তই। হরি ওম।